হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত পাইথন বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেরিয়েবলস এবং ডেটা টাইপস ইন পাইথন। তো আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। তো ভেরিয়েবলস এবং ডেটা টাইপস, তো ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল নাম শুনেই বুঝতে পারছো যে যেটা ভ্যারি করে, রাইট? তো যেমন আমরা যদি এখানে ডেফিনেশনটা দেখি, বেসিক ভেরিয়েবল ইজ এ কন্টেইনার দ্যাট স্টোরস ডেটা। তো বেসিক্যালি এখানে এটা একটা পাইথন কোড। তো এখানে নেম একটা ভেরিয়েবল, যেখানে অ্যালিস এই স্ট্রিংটাকে এটাতে অ্যাসাইন করা হয়েছে। ওকে, এই ইকুয়ালস টু টা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটার মাধ্যমে নেম যে ভেরিয়েবলটা তার মধ্যে আমি অ্যালিস যে স্ট্রিংটা সেটাকে আমরা অ্যাসাইন করছি। সিমিলারলি এজ এজ হচ্ছে একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা অ্যাসাইন করছি 20 এই ইন্টিজারটাকে। তোমরা ভেরিয়েবলটাকে এরকম ভাবে ইমেজিন করতে পারো যে আহ, একটা কন্টেনার আছে আমার কাছে, এবং সেই কন্টেনারের মধ্যে সেই কন্টেনারটা হচ্ছে আমাদের নেম, এবং যেটা হচ্ছে ভেরিয়েবল আমাদের এখানে। এবং তার মধ্যে যদি আমরা কিছু স্টোর করি, যেটা হচ্ছে এখানে লেটস সে এই অ্যালিস যে স্ট্রিংটা, সেইটা হচ্ছে আমাদের যে স্ট্রিং বা কন্টেনারের মধ্যে যে জিনিসটাকে আমরা রাখছি, ডেটা, এটা আমাদের। ঠিক আছে। ডেটা টাইপসটা কি? ভেরিয়েবল ডেটা টাইপস হচ্ছে বিভিন্ন ডেটার টাইপস। যেমন এখানে অ্যালিস, অ্যালিস একটা স্ট্রিং টাইপের ডেটা। ওকে, এখানে 20 এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা। ওকে, সো এখানে কিছু রুলস আছে যখন আমরা ভেরিয়েবল গুলোকে নেমিং করি ইন পাইথন। তো ফার্স্ট হচ্ছে ইউজ লেটার্স, নাম্বারস এন্ড আন্ডারস্কোরস অনলি। এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে ইউজার্স আন্ডারস্কোর নেম অথবা স্কোর, এগুলো হচ্ছে ভেরিয়েবল, রাইট? যেমন আমরা আগের স্লাইডটাতেও দেখলাম যে নেম হচ্ছে একটা ভেরিয়েবল, এবং সেটা লেটার্স লেটার্স কন্টেন করছে। ওকে, মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর, নট এ নাম্বার। যেমন ধরো আমরা এখানে লিখলাম লেটস সে 5, রাইট? 5, লেটস সে এখানে আমরা লিখছি 5, let's say name, NAME, এটা কিন্তু হবে না, কারণ এটা ভেরিয়েবল যদি আমরা এরকম ভাবে ডিফাইন করি এটা কিন্তু এরর দেবে। ওকে, তো মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর। ওকে, এখানে শুধু আমরা নেম 5 লিখতে পারি, যেমন অথবা আহ, শুধু নেম এরকম লিখতে পারি। ওকে, সো এটা হচ্ছে সেকেন্ড। পাইথন ইজ এ কেস সেন্সিটিভ। যেমন আমরা যদি এখানে ক্যাপিটাল এ দেই এবং ক্যাপিটাল এ দেই, এবং আরেকটা ধরো আমরা ভেরিয়েবল ডিফাইন করেছি যেটা স্মল এজ, তো দুটো আলাদা আলাদা হিসাবে পাইথন নেবে। এগুলো সবই আমরা কনসোলে দেখবো ওয়ান বাই ওয়ান এক্সাম্পলের মাধ্যমে। এবং অবভিয়াসলি তোমরা যখন কোনো ভেরিয়েবল ডিফাইন করছো, অবশ্যই সেটাকে কোনো একটা মিনিংফুল নাম দাও, যাতে তোমরা পরে কোডটাকে দেখে সেটা বুঝতে পারো। ওকে, so now let us go to the Visual Studio Code, and there let us create a new file. Let's say day2.py, এবং এটাকে আমরা সেভ করে নেব। ওকে, একটু এখানে আরেকবার তোমাদের দিতে হবে যে নামটা দিয়ে সেভ করতে চাও, এবং এক্সটেনশনটা day2.py, ক্রিয়েট ফাইল। ওকে, তো এখানে আমরা লেটস সে আমরা নেম ইকুয়ালস টু অ্যাসাইন করছি লেটস সে stdapta সুদীপ্ত। তো এখানে কি নেমটা, যেটা নেমটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এবং এইটা হচ্ছে আমাদের ডেটা, যেটা একটা স্ট্রিং টাইপের ডেটা। এবং লেটস সে আমরা এটাকে প্রিন্ট করাই print print name. Okay, so let's save this and let us run in the terminal. Okay, it is already there. তো এখানে জাস্ট আমরা ডে 1 এর জায়গায় আমরা এখানে, ওকে, ডেটা ক্যাপিটালে আছে, আমাদের ক্যাপিটালে দিতে হবে DAY ডে 2। ওকে, এন্টার মারলে তোমরা দেখতে পাচ্ছ সুদীপ্ত, এটা আমাদের এখানে চলে এসেছে, কারণ এই নেম এর মধ্যে আমরা এই সুদীপ্ত এই স্ট্রিংটাকে অ্যাসাইন করেছিলাম। সিমিলারলি আমরা এখানে এই ভেরিয়েবলে ধরো লেটস সে আমরা এখানে নেমের ক্যাপিটাল NAME দিচ্ছি, এবং ক্যাপিটাল NAME তে আমরা নাম ধরো দিচ্ছি আমরা একটা রাহুল। রাহুল, ওকে, এবং আমরা যদি সেম এটাকে আবার প্রিন্ট করাই,
তাহলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু সুদীপ্তই প্রিন্ট হচ্ছে, ওকে, নট রাহুল। বাট এটাকে যদি আমরা এনটাকে স্মল এন করে দেই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা এই ভেরিয়েবলটাকে ওভাররাইট করে দিচ্ছে এই ভেরিয়েবলটা। যেমন প্রথমে এই নেম ভেরিয়েবলটাতে সুদীপ্ত স্টোর ছিল, এখন এটাতে রাহুল স্টোর হয়ে গেল। তো আমরা যদি এটাকে আবার রান করাই, দেখতে পাচ্ছ রাহুল এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ, এবং আমাদের সবসময় মাথায় রাখতে হবে ছোট হাতের বড় হাতের কোথায় আমরা কি ইউজ করছি, এবং সেটাই আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার এখানে বলা হয়নি, সেটা হলো যে আমরা কিন্তু কোন ভেরিয়েবল কি টাইপের সেটাও দেখতে পারি পাইথন কোডের মাধ্যমে। একটা ফাংশন আছে যেটা হচ্ছে টাইপ। সো লেট আস গো দেয়ার। তো প্রিন্ট টাইপ নেম যদি আমরা এখানে করি, তো লেট আস সেভ দিস প্রোগ্রাম। তো এখানে দেখো নেম এখন রাহুল আছে, রাহুলটা আমাদের কি টাইপের, স্ট্রিং টাইপের। তো এখানে আমাদের আউটপুটে স্ট্রিং আসার কথা। তো লেট আস সি। ওকে, সো আমাদের একটা স্পেলিং মিস্টেক হয়েছে, TYPE হবে। টাইপ নেম কন্ট্রোল এস। Let us clear the console first. Let us clear the terminal first and then run that again. তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস str, তার মানে হচ্ছে এটা স্ট্রিং। যদি আমরা এখানে রাহুলের জায়গায় কোনো একটা ইন্টিজার স্টোর করাই, লেটস সে 15, ওকে, সো লেট আস সেভ দিস। এবং এখানে দেখো ক্লাস ইন্ট। তো এইভাবে আমরা কিন্তু কোন ভেরিয়েবল কি টাইপের সেটাও আমরা পাইথন কোডের মাধ্যমে জেনে নিতে পারি। তো এইভাবে আমরা স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান আরো ধরনের যে ভেরিয়েবলস আছে এবং ডেটা টাইপ আছে সেগুলো আমরা এখানে স্টোর করাতে পারি। তো এটাই ছিল আজকের ভেরিয়েবলস এবং ডেটা টাইপের সম্বন্ধে সংক্ষিপ্ত ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড অলওয়েজ ট্রাই টু স্প্রেড লাভ। সবাইকে ভালোবাসো এবং ভালোবাসা বিতরণ করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।